আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরা সকলেই এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজারীর এই বইটি সম্পর্কে জানি। আসলে এই পুরো বইটিতে আসলে কোরআনটাকে এক নজরে দেখার সুযোগ উনি আমাদের জন্য করে দিয়েছে এবং খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা সূরা। তো আজকে আপনাদের সামনে আমি অনেকগুলো সূরাই পড়েছি, শানে নজুল পড়েছি। তো একটা সূরা যেটা আমার কাছে আজকে মনে হয়েছে যে না আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি সেটা হচ্ছে সূরা আম মুমিনুন। এই সূরাটা হচ্ছে আমি যদি বলি তারতিব বিন নুজুল যদি বলি, নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি কুরআনের ৭৪তম সূরা। আর এর ঠিক পরের সূরা হচ্ছে সূরা আম্বিয়া এবং পরের সূরা সাজদা নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসহাফ মানে বর্তমানে কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ২৩ নং সূরা। এর আগে আছে সূরা হাজ আর পরে সূরা নূর। তো এই এক নজরে মুমিনুন যদি আমি বলি, মাক্কি যুগের শেষ দিকটাই নাজিল হয়েছে এই সূরা। আয়াত হচ্ছে ১১৮, সূরা নং হচ্ছে ২৩, মাক্কি সূরা। আর এই নামের রহস্যতে উনি যেটা বিশ্লেষণ করেছেন, মুমিনুন শব্দটির মুমিন শব্দের বহুবচন, যার অর্থ আল্লাহর বাণীকে সত্যায়নকারী, সত্য বলে মেনে নেওয়ার ব্যক্তি অর্থাৎ ঈমানদার। এর এই সূরার বিশাল অংশ জুড়ে রয়েছে মুমিনদের আলোচনা, যেখানে তাদের বৈশিষ্ট্য, করণীয় ও পুরস্কারের আলাপ তোলা হয়েছে। তো এসব কিছু বিবেচনায় এই সূরার নাম রাখা হয়েছে মুমিনুন, নামের রহস্য এটা। আর মেজর থিম যেটা হুজুর তুলে ধরেছেন কোরআন থেকে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ঈমানদার হওয়ার আলামত, আর দ্বিতীয়ত হচ্ছে কাফিরদের আলামত, এবং শেষ হচ্ছে আমাদের যে পরিণতিটা, এটা উনি তুলে ধরেছেন। আর হচ্ছে এই মুমিনুনে সূরার শেষ এবং আপনার যদি বলি শুরু এবং শেষ সম্পর্কটা, কোরআনের তো একটা সূরার পর আরেকটা সূরা আসছে, এটার মেইনলি মানে আমাদের এখানে রিলেশনটা কি বা সম্পর্কটা কি একটা সূরার সাথে আরেকটা সংযুক্তিটা কি। তো সূরাটির প্রথম আয়াতে আল্লাহ তাআলা সফল ব্যক্তিদের পরিচয় দিয়েছেন, মানে মুমিনরাই হচ্ছে সফল, আর শেষে দিলেন ব্যর্থ লোকদের পরিচয়, অর্থাৎ যারা অবাধ্যতার পথ বেছে নেওয়ার লোকেরা কখনো সফল হবে না। তো অন্য সূরার সঙ্গে যদি আমি সম্পর্ক তুলে ধরতে চাই বা আমি যদি আপনাদের পড়ে শোনাই, এই সূরার আগের সূরা হলো সূরা হাজ, যার শেষে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তোমরা রুকু সাজদা করো, আনুগত্যের মাধ্যমে তোমাদের রবের সামনে নতি স্বীকার করো, কল্যাণমূলক কাজ করো যাতে সফল হতে পারো। আর এই সফলতা ও নামাজের আলোচনা দিয়েই সূরার মুমিনুন আরম্ভ হয়েছে। আর শানে নজুল যদি বলি, এই সূরার শুরুতেই আল্লাহ মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আর এসব বৈশিষ্ট্যের কারণ মুমিনরা যে সফল এই ঘোষণাও দিয়েছেন। আর যারা মুমিন নয় তাদেরকে নানানভাবে বোঝানো হয়েছে। মানুষের জন্ম, আসমান জমিন ও অন্যান্য প্রাণীর মধ্যে অনেক নিদর্শন আছে, যেগুলো দেখে আল্লাহর উপর ঈমান আনা অনেক সহজ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের যে বাণী নিয়ে এসেছেন তা সত্য বলে মানা যায়। পরকালের ব্যাপারে যে হুঁশিয়ারি দিয়েছেন তাতে বিশ্বাস আনা যায়। আর এগুলো দেখে যদি কেউ বিশ্বাস না আনে, তাহলে এটা নতুন কোনো বিষয় নয়, বরং এটা আগেকার লোকদের রীতি। তারাও সত্য থেকে মুখ ফিরিয়ে নিত, রাসূলদের অবাধ্য হতো, পরিণতিতে তাদের কপালে জুটেছে ভয়াবহ শাস্তি। সুতরাং তোমরা যদি ওই একই কাজ করো, তাহলে ফলাফলও তেমনই পাবে। তখনকার মুশরিকদের আরেকটা বাতিক ছিল, তারা মনে করত তারাই সঠিক পথে আছে, তাই আল্লাহ তাদের দেবতাদের নেক নজরের তাদের এই ভরপুর প্রাচুর্য, আর মুসলিমরা নেহাত ভুলের মধ্যেই পড়ে আছে। নইলে কি আর এমন দুর্দশা পড়ে, মানে নইলে কি আর মুসলিমদের এমন দুর্দশা হয়।
আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার মাধ্যমে তাদের এই ভুলও ভাঙিয়ে দিলেন যে প্রাচুর্য কখনো আল্লাহর কাছে দামি হওয়ার মাপকাঠি নয়, বরং মাপকাঠি হলো আল্লাহর ভীতি বা তাকওয়া, যেটা তোমাদের মুশরিকদের মধ্যে নেই। মোট কথা, আল্লাহ তাআলা মুমিনদের সুসংবাদ ও কাফিরদেরকে সতর্ক দেওয়ার জন্যই এই সূরাটা মূলত নাজিল করেছে। আর এই সেগমেন্টে যদি বলি, এই সেগমেন্টে হুজুর যেভাবে ভাগ করেছে সেটা হচ্ছে ঈমানের পথে উৎসাহ যোগানো, আর বেঈমানদের প্রতি হুমকি এবং ক্ষমা ও করুণা প্রার্থনা। ঈমানদের পথে উৎসাহ যোগানো কিভাবে? সফলতা মুমিনদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এই সূরাতে আল্লাহ পুরো মানব জাতিকে তেমনি ইঙ্গিত দিলেন। আর বেঈমানদের প্রতি হুমকি কিভাবে দিবেন? আল্লাহ তাআলা এত এত নিদর্শন দেখেও যদি কেউ ঈমান না আনে, তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে। আর ক্ষমা ও করুণা প্রার্থনার ক্ষেত্রে গিয়ে আল্লাহ তাআলা উনি যেটা বিশ্লেষণ করেছেন সেটা হচ্ছে সকলকেই তার দিকে ফিরে আসতে হবে, সকলকেই আল্লাহর দিকে ফিরে যেতে হবে, তার কাছে চাইতে হবে ক্ষমা ও করুণা, কারণ তিনি সর্বোত্তম করুণাকারী। এই সূরার ফজিলত হুজুর পাক এই সূরার ফজিলত সম্পর্কে যা আমরা জানতে পারি সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর 10টি আয়াত নাজিল করা হয়েছে, যে তা ঠিকঠাক মতো আমল করবে সে জান্নাতে যাবে। এরপর তিনি সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত পাঠ করে শোনান। সুবহানাল্লাহ। তিরমিজি 31-73। তো এই সূরার যদি বলি কজ এন্ড ইফেক্ট, মুমিনদের কজের যদি বলি, মুমিনদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা খুবই জরুরি। কেন কেন জরুরি? ঐক্য না থাকলে জাতি হিসেবে মুসলিমরা দুর্বল হয়ে পড়বে। আর এই সূরা মুমিনুনের গতিপথ যদি চিন্তা করি, সত্যিকারের এক নম্বর সত্যিকারের মুমিনদের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে যা দুনিয়ার বাকি সূরা থেকে তাদেরকে বাকি সবার চেয়ে তাদেরকে আলাদা করে। এরাই জান্নাতের উত্তরাধিকারী। বেঈমান ও তাদের পরিণতি। আদ সামুদ জাতি, নূহ, শুআয়ব, লূত আলাইহিস সালামের জাতি, ফিরআউন ও তার দলবল, এরা সবাই আল্লাহর অবাধ্য ছিল। পরিণতি হিসেবে দুনিয়াতেই এরা ধ্বংস হয়েছে, আখিরাতেও এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। মক্কার মুশরিক সম্প্রদায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত নিয়ে আসার পর থেকেই মক্কার মুশরিকদের বাহানার শেষ নেই। নানান ওজর আপত্তি ও অভিযোগে ফিরিস্তি আছে তাদের কাছে। সেসব অভিযোগ খণ্ডন করে তাদেরকে দ্বীন গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। এটার সেন্ট্রাল থিম ছিল প্রকৃত ঈমানদারদের বৈশিষ্ট্য ও পরিণতি। তো তাওহীদ ও আখিরাতের সত্যতা। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকলে তো প্রত্যেকেই নিজ নিজ সৃষ্টি নিয়ে টানাটানি শুরু করত। দুনিয়াতে দেখা দিত চরম বিশৃঙ্খলা। যেহেতু সবকিছু ঠিকঠাক চলছে, আকাশের চাঁদ, তারা, সূর্য সবকিছু যদি ঠিকঠাক চলতে, তাই বুঝে নিতে হবে আল্লাহ এক, এই দাবি শতভাগ সত্য। আর আখিরাতের ব্যাপারে তার ওয়াদাও সত্য। আর এই সূরার ওভারভিউতে বলছে, সূরার যে আয়াত রয়েছে 1 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলার চেষ্টা করেছেন যে মুমিনদের কতিপয় গুণাবলীর বর্ণনা দেওয়া হয়েছে। ওখানে 12 থেকে 22 নম্বর আয়াতে আল্লাহর একত্ববাদের প্রমাণ দেওয়া হয়েছে। 23 থেকে 52 আয়াতে নবীদের প্রতি বিশ্বাস ও যুগে যুগে তাদের প্রতি বিভিন্ন জাতির প্রতিক্রিয়া কি ছিল সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং 53 থেকে 58 নম্বর আয়াতে সূরা মুমিনুনের রাসূলদের বিদায়ের পর প্রতিটি জাতি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এই সম্পর্কে বলা হয়েছে। 79 থেকে 98 নম্বর আয়াতে আল্লাহর অনুগ্রহ ও তার অপার ক্ষমতার বর্ণনা দেওয়া হয়েছে। এবং 99 থেকে 118 নম্বর আয়াতে কিয়ামতের দিবসের কিছু দৃশ্যের অবতারণা করা হয়েছে। আর এটার কেস স্টাডি হুজুর যা দেখিয়েছেন কোরআন থেকে, এক নজরে কোরআনে, তো আল্লাহ তাআলা এই সূরার 51 নং আয়াতে তার সকল রাসূলকে সম্বোধন করে বলেন, তোমরা হালাল খাবার খাও আর ভালো কাজ করো। এখানে শুধু রাসূলদেরকে আদেশ দেননি, বরং এই আদেশ আমাদের সকলের জন্য। আমরা যখন কোনো কাজে শ্রমিক বা সাহায্যকারী নিয়োগ করি, তখন কিন্তু আগে কিছুটা কাজ করিয়ে নেই, এরপর খাবার খাওয়ার সময় দেই।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না, আগে হালাল খাও। উনি বলেছেন আগে হালাল খাও, এরপর ভালো কাজ করো। এর কারণ হলো, এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত, হালাল খাবারের সাথে আমাদের বিরাট এক মনোসংযোগের ব্যাপার রয়েছে। হালাল খাবার খেলে ইবাদতের সেই স্বাদ আপনি পাবেন, তা আর কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। তাই আগে হালাল খেতে হবে, এরপর ভালো কাজ করতে হবে। নইলে যতই ভালো কাজ করি না কেন আমরা, কোনো আমলই আল্লাহর কাছে পৌঁছাবে না, পেরোবে না আসমানের দরজা। সুতরাং আমাদের ইনকাম সোর্সের দিকে কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমার কামাইয়ের একটি পয়সাও যেন হারামের ছোঁয়া না পায়। দরকার হলে একটু কম খাবো, কম আয়েশ করব, তবু জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাবো। বুখারীতে বলা আছে 14, 17, 60, 23, 65, 39, মুসলিমে 1016। তো এটা রিফ্লেকশন বা তাতাব্বুরে হুজুর যা বিশ্লেষণ করেছেন সেটা হচ্ছে, দিন রাত মিলিয়ে আমাদের হাতে সময় 24 ঘন্টা, কিন্তু এই ঘন্টাগুলো সবার জন্য কি সমান, নাকি ব্যক্তিভেদে এটার তফাৎ হয়? দুনিয়ার সফল ব্যক্তিদের কাছে কিন্তু এই সময়টা আরো বড়। তারা প্রতিটি ঘন্টা, মিনিট, সেকেন্ড হিসেব কষে তারপর দিন শুরু করেন। ক মিনিট ব্যায়াম করবেন, ক মিনিটে নাস্তা সারবেন, অফিসে কার কার সাথে কখন কোথায় কি জন্য মিট করবেন, সবকিছু কিন্তু পূর্ণ তালিকা থাকে, যাতে একটি সেকেন্ডও অযথা নষ্ট না হয়। এবার দেখা যাক আল্লাহর চোখে সফল কারা। এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলেন মুমিনরা সফল। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা তাদের নামাজে বিনয়ী। তৃতীয় আয়াতে আল্লাহ বলেন যারা খেল তামাশা বা যাবতীয় ফালতু কাজ থেকে দূরে থাকে। উপরে আলাপগুলো কারণটা এতক্ষণে ধরতে পেরেছেন নিশ্চয়ই। হ্যাঁ, মুমিনদের বৈশিষ্ট্য হবে এটাই যে সে কোনোভাবেই কোনো ধরনের ফালতু কাজের সাথে নিজেকে জড়াবে না। অথচ আমাদের দিনগুলো কি হেলায় কেটে যাচ্ছে। দিন দুনিয়ার সকল ক্ষেত্রেই আমাদের উদাসীনতা চোখে পড়ার মতো। সবকিছু কেমন যেন খাপছাড়া। আমাদের মধ্যে বহু যুবকের রাত কাটে হাতে স্মার্টফোনটির দিকে অবাক নয়নে তাকিয়ে থেকে। রাতভর অযথা বিষয় নিয়ে ঘাটাঘাটি, সোশ্যাল মিডিয়ার সস্তা শর্টস বা রিলস তো আছেই। এত কাজ শেষে ক্লান্তিতে চোখটা আপনা আপনি বুজে আসে। ফজর কোথায় দিয়ে এলো আর কোথা দিয়ে গেল তা দেখবার সুযোগ কই। মুসলিম যুবকদের জন্য আফসোস, একটিবারের জন্য চিন্তা করা দরকার। কানে হেডফোন লাগানো, নানান দেশের নানান ভাষার সুরের ঝংকার বয়ে চলছে নানান মনে মগজে, আর সেই সময়টাতেই মৃত্যুর ফেরেশতা আমার সামনে যদি হাজির হয়ে যায়, তখন কি অবস্থা হবে আমার? ঠিক কিভাবে মৃত্যুর পর আমি জেগে উঠবো, আল্লাহর সামনাসামনি কোন মুখে তাকাবো, কোন মুখে দাঁড়াবো, ভাববার সময় আমাদের হাতে আছে কি? এটাই ছিল সূরা মুমিনুনের পুরো বিষয়গুলো যেভাবে হুজুর তুলে ধরেছেন। আসলে খুব সুন্দর, মানে আমাদের জন্য যারা বাংলা শিক্ষিত, যারা কোরআনটা কম পড়েছি, তো তাদের জন্য আসলে এটা খুবই উপকারী একটা বই, এক নজরে কোরআন। আপনাদের যারা এখনো সংগ্রহে নাই, মানে এখনো এটা কিনেন নাই, এটা কিনে ফেলবেন। এটা আমার কাউকে গিফটও দিতে পারেন। এটা সত্যায়ন প্রকাশনী, মানে প্রকাশন থেকে এটা প্রকাশিত হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর কিছুর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।